এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে এই যে দেখো রেডি হয়ে গেছে মটর পনির, দারুণ হয়েছে, একটু টেস্ট করে দেখেছি আমি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা সুন্দর ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেছনে সূর্যদেব দেখা যাচ্ছে। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন সকাল 6:30, হ্যাঁ এরকমই হবে বোধহয়, 6:35 মতো বেজেছে। তো ঠিক আছে, চলো এরপর আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবই। তবে আজকের দিনটা একদম অন্যরকমভাবে তোমাদের সাথে শুরু করলাম। দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে। আর একটু আগে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু কাজকর্ম করতে করতে আর পারিনি তখন। আর দেখো সকালবেলা এখন চারিদিকটা এইরকম লাগছে দেখতে। এটা হচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, এটা আমাদের শ্রীরামপুরের জুট মিল। দেখতে পাচ্ছ এখনো চালু আছে বলে ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। এসব ব্রিটিশ আমলের তৈরি। মেয়ে পড়তে বেরিয়ে গেল, এখন 6:45 মতো হয়েছে। দেখতে পাচ্ছ কফি খাচ্ছি এখন আমি। বেশ হালকা ঠান্ডা ঠান্ডা আছে বাইরে, ভালোই লাগছে বেশ। কালকে সন্ধ্যেবেলাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, অন্য বেশ কয়েকদিন যেমন ছিল না। দেখো সূর্যটা বেশ ভালো লাগছে না দেখতে এখান থেকে। এরপর চাদর ভিজিয়েছি, কফি খেয়ে নেবো, নিয়ে চাদরগুলো কেচে ফেলবো। কারণ সকাল সকাল উঠলে দেখবে হাতে অনেক সময় থাকে, সেই জন্য হাতে অনেক কাজ করা যায়। সেই জন্য কালকে চাদরগুলো তুলেছিলাম, কালকে আর কাচা হয়নি। কালকে সোয়েটার কেচেছিলাম, সেই জন্য আজকে চাদর কাচবো। তো এই কফি খেয়ে নিয়ে চলে যাব কাচতে। তো চাদর ভিজিয়ে কেচে আমি এখন এবার চলে এসেছি ডাস্টিংয়ের কাজটা করতে। অনেকক্ষণ আগেই কেচে ছাদে শুকোতে দিয়ে এসেছি। 7:35-40 মধ্যে আমার ছাদে শুকোতে পড়ে গেছে। তো হাতে অনেক সময় আছে, তো ভাবলাম আজকে তাহলে ভালো করে তোমার এই ডাস্টিংয়ের কাজগুলো করি, আর তোমাদের সাথেও শেয়ার করি একটু। রোজ তো আর শেয়ার করা হয় না, আজকে যখন হাতে সময় আছে তোমাদের সাথে শেয়ার করলাম একটু। এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে করবো হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি। একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে দেখো ঢ্যাঁড়স আর আলু কাটাই আছে এখানে, দুটোই একসাথেই ছেড়ে দেবো। আজকে অনেক তাড়াতাড়ি ওঠা, সেই জন্য সব কাজও আমার তাড়াতাড়ি। এখন বাজে 8:10, কিন্তু এখন করছি, এখনই খাবো না। সেদিকে যেমন হয় 10:30, 11টা বাজবে। 11টা তো হবে, 10:30টা পরে 11টা বাজবে। সেই জন্যে এখন একবার কফি করে খেয়ে নেবো, ভাবছি তরকারিটা বসিয়ে দিই, তারপর কফি খাবো। একটু ভাজা ভাজা হয়ে যাক। এটাই নুন, মিষ্টি, হলুদ, গুঁড়ো লঙ্কা, এমনি যেমন রেগুলার মশলা যা ইউজ করি আমি রেগুলারই তাই দিই। আমি কোনো তরকারিতেই ওই জিরে বাটা, ধনে বাটা অত বেশি দিই না। তেলটা একদম অল্প দিই, বলে দেখাচ্ছি কতটা এটা শুকনো হয়ে আছে। তেলও যেমন কম দিই, মশলাও আমি কম দিচ্ছি। শুধু
তেল কম দিলে মশলা এত এত দেওয়া সেটাও ঠিক নয়, যে তেল কম খাবো বলে তেল কম দিলাম আর মশলা দিচ্ছি এত এত। আমি অত খাই না, অত মশলা আমি কোনো রান্নাতেই দিই না। তাহলে দেখো দেখাচ্ছি তেলটা কতটা কম। দেখতে পাচ্ছ তরকারিতে কোনো তেল নেই, জাস্ট ছোট্ট আমার কলা, একদমই ছোট্ট, সেই কলার আমি 2 কলা দিয়েছি, যার জন্য দেখো তলায় বসে বসে যাচ্ছে। এদিকে দেখো তরকারি আমি বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এলো। আর এদিকে আমি কফি খাবো বলে দুধ আর জল মিশিয়ে বসিয়ে দিয়েছি। এখন একটু কফির দুধের সাথে জলও দিলাম অল্প করে। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 10টা 10 মতো, 10টা বাজতে 10 বাজে এখন, মানে এই ধরো 9টা 40 মতো হয়েছে। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর এই যে দেখো সকালে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি। আর এখন বাকি যেগুলো বাসিগুলো সেগুলো শুকোতে দিয়ে এলাম। আজকে অনেক আগেই উঠে পড়েছি, সেই জন্য অনেক কাজ হয়ে গেছে। আজকে আবার আর 2টো চাদর কেচে দিলাম। সকালে তো চাদর কেচেছিলাম বালিশে, আর সেগুলো তোমাদের দেখালাম, শুকিয়ে গেছিলো। তো স্নানের সময় আবার 2টো চাদর কেচে দিয়েছি, কারণ হাতে অনেক সময় আছে। তো আবার শুনছিলাম কি রবিবার বোধহয় বৃষ্টি হবে, সেই কারণে তো না রিস্ক নিইনি। আমি দিলাম টাইম যখন আজকে হাতে আছে, এখন কি করব, এই কাজগুলোই করি। সেই জন্যে 2টো চাদর কেচে অনেকক্ষণ আগে স্নানের সময় দিয়ে এসেছি। তো আর জামা কাপড়গুলো এনে সব ফোল্ড করে রেখে দিয়েছি, জামা কাপড়ও সব শুকিয়ে গেছে। এখন কি করছি, এখন এই কম্বলগুলো একটু একটু রোদ খাইয়ে তুলে রাখবো আর কি, সেই কারণে চলো তোমাদের দেখাই। দেখো এই কম্বলটা অলরেডি সকালে রোদ খাইয়ে নিয়েছি, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, কারণ গরম অবস্থা আলমারিতে আমি তুলি না, তো সেই কারণে এখন এইখানে আছে। আর এখন এই কম্বলটা যেটা মেয়ে দেয়, এই কম্বলটা এখন রোদে দিয়েছি। দেখতে পাচ্ছ কত রোদ্দুর এসছে দেখো, তো সেই কারণে এখন রোদ খাইয়ে নিচ্ছি। আর দেখো এই গাছটা দেখো, এই গাঁদাগুলো 1 মাস ওপর হয়ে গেছে আছে, আমি তুলিনি। 2-3-4টে তুলেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, কিন্তু বাকি সব রেখে দিয়েছি। আর কত কুঁড়ি এখনো হয়ে আছে দেখতে পাচ্ছ, অজস্র কুঁড়ি এখনো হয়ে আছে, ছোট ছোট প্রচুর কুঁড়ি আছে এখন গাছটাতে, চারিদিকে ভরে আছে। আর সরস্বতী পুজো আসছে, তো ভাবছি এই ফুলগুলো তখন ঠাকুরকে দিয়ে দেব। গুড ইভিনিং। তো দেখো আমি একদম কিচেনে চলে এসেছি, ওটা 7:10 মতো বেজেছে। তো চলো আজকে আমি বিকেলে রান্নাটা করব। তো তার আগে ভাবলাম তোমাদের শেয়ার করে নিই কীভাবে কী করব প্রসেসটা। তো চলো দেখিয়ে দিই আজকে কী রান্না করব তোমাদের। আজকে মটর পনির করব, তার জন্য তো এইটা লাগবেই। পনির দেখতে পাচ্ছ, পনির আছে। আর হচ্ছে এদিকে দেখো কড়াইশুঁটি নিয়েছি, রসুন সবই দেখতে পাচ্ছ গোটা গোটা দেখতে পাচ্ছ, রসুন গোটা নিয়েছি, টমেটো এইভাবে স্লাইস করে নিয়েছি, পেঁয়াজটা এইভাবে কেটে রেখে দিয়েছি, আদাটা এরমভাবে স্লাইস করে নিয়েছি। দিয়ে এইভাবে আমি করব মটর পনিরটা। দেখো কিভাবে করি আমি। কড়াতে আমি তেল দিলাম, বেশি তেল দিচ্ছি না, 2 কলা মতো তেল দিয়েছি। তেলটা হোক, ততক্ষণ এগুলোকে সামনে নিয়ে নিই। এগুলো দিতে হবে, ও কাঁচা লঙ্কা দিতে হবে, ভুলে গেছি, কাঁচা লঙ্কা লাগবে, আমি নিয়ে আসি, দাঁড়াবো। তেলটা ততক্ষণ হোক, পেঁয়াজটা ছেড়ে দিয়ে চলে যাব। তো দেখো তেলটা আমার হয়ে গেছে, পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, হালকা, খুব বেশি না। পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, একটু সবই হালকা হালকা করে ভাজবো আমি। তারপরে আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ, আর লঙ্কা ছিল লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা অল্প ওই 2-1 মিনিট মতো একটু ভেজে নেবো আর কি। আর এতে অল্প একটু নুন দেব, ব্যাস এইটাতেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিচ্ছু লাগবে না। এই পেস্টটা, এটার একটা আমি পেস্ট বানাবো, কিন্তু
পেস্টটা মানে এটা ঠান্ডা করে তারপর পেস্ট বানাবো, নাহলে মিক্সিতে তো গরম জিনিসটা দেওয়া যায় না। এটা আগে একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি পেস্ট বানাবো। এই যে দেখতে পাচ্ছ নুন দিচ্ছি, অল্প একটু নুন দেবো, বেশি নুন দেবো না, যাতে টমেটোটা একটু নরম নরম হয়ে যায়। তো সেই কারণে অল্প একটু নুন দিলাম, দিয়ে আবারও একটু নুনটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে বন্ধ করে তারপর আমি পেস্ট বানাবো। আমি পনিরগুলো ভাজতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, বেশি ভাজবো না। আর এদিকে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা বেশি কিছু মশলা কিন্তু লাগে না, ব্যাস। পনিরকে এবার আমি তুলে নিচ্ছি, হালকা একটু ভেজে নিলাম। আর 200 পনির আছে এখানে আমার। দেখো এই মশলাটা দিয়েই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর নুন মিষ্টি যেটা লাগে ওই। এবার দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মিক্সির মধ্যে দেখলে জল দিয়ে আমি ভালো করে যা মশলাটা লেগেছিল সেটাকে আমি নিয়ে নিলাম, দিয়ে ভালো করে দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি সব রান্নাতেই প্রেফার করি, না হলে আমার যেন ব্যালেন্সটা মনে হয় আসে না। নুন দিচ্ছি, আগে একটু দেওয়া ছিল আর এবার আবার একটু দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি মির্চ মেশানো আছে একসাথে আমার, সেটা দিলাম। দিয়ে কষাবো এবার মশলাটার সাথে। খুব অল্প জিনিসে টেস্টি যদি কোনো পনির চাও, এইটা বাড়িতে যা আছে সেই দিয়েই কিন্তু হয়ে যায়। দেখো কোনো আলাদা করে কিছু জিনিস কিন্তু লাগে না, বাড়িতে যা মশলা আছে দেখো, নুন মিষ্টি হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন, এইগুলো সবাইকার বাড়িতেই আমাদের থাকে। এই যে দেখো রেডি হয়ে গেছে মটর পনির, দারুণ হয়েছে। একটু টেস্ট করে দেখেছি আমি সব রান্না একটু টেস্ট করে দেখে নিই, মানে ঠাকুরের ভোগ ছাড়া যে কোনো যখন রান্না আমি বাড়িতে করি একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে, নুন মিষ্টি সব ঠিক আছে কি না। তো দেখো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। এইভাবে তোমরা করে খেতে পারো। এবার আমি চা করতে চলে এসেছি, আগে তরকারিটা করে নিলাম। আমার হাজব্যান্ড এই ফিরলো, সেই কারণে অনেক দেরি হয়ে গেছে, আজ 7:30 বাজে, চা খেতে 7:30 বেজে গেল। ও এলে তবেই আমি চা খাই, সন্ধ্যের চাটা একসাথেই দুজনে খাই। ভালো লাগে ওর সাথে টিভি দেখতে দেখতে গল্প করে খাই। আর নাহলে একা একা অত আমার চা খাওয়ার নেশা নেই, তো সেই জন্য ভালো লাগে না। ও যখন থাকে না তখন আমি খাইও না, হয়তো কোথাও গেছে, আমি আর চা খাই না। কড়াটাকে ক্লিন করে নিই ঝর্ণা দিয়ে আসার আগে। ঝর্ণা দিরও প্রায় আসার সময় হয়ে গেল। এখন আমি একটু বেরিয়েছি, আর ডমিনোজ দেখতে পাচ্ছি, ডমিনোজের পিৎজার সাথে আর একটা জিনিসও ভালো, সেটা হচ্ছে টাকো মেক্সিকান, এখানকার দারুণ খেতে। মেয়ে বলেছিল সন্ধ্যাবেলা আজকে ফুচকা খাবে, তো ফুচকার দোকান দেখলাম বন্ধ, তো চলে এলাম টেস্ট অ্যান্ড বাইটে। এইখানে কি কেক পাওয়া যায় বা কি স্ন্যাক্স আছে, তো সেটা নিলাম। তো মেয়ের জন্য একটা পিৎজা নিলাম, নিয়ে চলে এলাম বাড়িতে। তখন বেরিয়েছিলাম, দেখলে ফুচকা কিনতে গেছিলাম, কিন্তু ফুচকা পাইনি, মানে দোকান বসেনি, যে যার কাছে গেছিলাম আর কি, তো সেই লোকটা বসেনি। তো অগত্যা কি করব, আস্তে আস্তে ওই টেস্ট অ্যান্ড বাইট একটা কেক শপ পেলাম, তো ওইখান থেকে পিৎজা কিনে নিয়ে এলাম মেয়ের জন্যে। ও পিৎজাটা খেয়ে নিল, আর কি করবে, দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে। তো যাই হোক, দেখো এখন 9:10 মতো বেজেছে,
তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।